গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল চান করে নিয়েছি। আজকে তো সকাল সকাল কেন চান করেছি, আজ তো আম্পা পুজি লেগে যাবে, তো 8:45 আম্পা পুজিটা লেগে যাবে, তাই আম্পা পুজিটা লাগার আগে চানটা করে নিলাম। চান করে পুজো উজো দিয়ে তারপরে আমি দিইনি, আমার মেয়ে দিয়েছি পুজোটা। এদিকে দেখো বিছানা উচ্ছানা এগুলো সব কিছুই কিন্তু রয়েছে, এখনো গুছানো হয়নি। তো তারপরে চা পুজো দেওয়ার পর তারপরে একটু চা খেলাম সবাই মিলে একসঙ্গে। চাটা খেয়ে তো এখন ছেলেমেয়েরা তো ওইদিকে পড়া বসেছে, ওরা পড়ছে। আর বৃষ্টির জন্য স্কুলে যেতে পারিনি, অনেকটা বৃষ্টি হয়েছিল। তো এখন চলো আমি আমার ঘরের কাজগুলো শুরু করব। এতদিন পর রৌদ্র দিয়েছে, শুধু একদিনের জন্য রৌদ্রটা দিল, আবার বৃষ্টি ফেলে দিচ্ছে। তো যাই হোক চলো টাটা। এখন আমি বিছানা গুছাবো। এটা উঠিয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই বিছানার বেড কাভারটা কিন্তু মিডিলটা ছিঁড়ে গিয়েছে, আর দুটো বালিশের কাভার রয়েছে ওটিও ছিঁড়ে গিয়েছে, তো এগুলোকে পাল্টাতে হবে। আর এই দেখো ফুল বালিশটা হচ্ছে আমার মেয়ের। আর কি জানো, এই করে বিছানা অনেকটা বেড কাভার হয়েছিল আগের, এগুলো কিন্তু অনেকটা ছোটো হয়ে গিয়েছে, তাই আমি এগুলোকে পাততে পারি না। তাই বড় একটা বেড কাভার সেদিন এনেছি, এটাকে আর কয়েকদিন যাক তারপরে পাল্টে দেবো। আর এগুলো এখানে কালকের কিছু কাপড় রয়েছিল, ভাঁজ করতে পারিনি, তো এখন এগুলোকে ভাঁজ করে নিলাম, নিয়ে জায়গায় ঠিকঠাক করে রেখে দিলাম। তো সামনের রুমের বিছানাটা তো গুছিয়ে নিয়েছি। আর এক ঘরের বিছানাটা, এই বিছানাটাতে আমার ছেলে ঘুমায়। আর এই ঘরের বিছানাটা গুছাতে না আমার একটু কষ্ট হয়ে যেত। কেন কষ্ট হয় জানো, এই ঘরের রুমটা, আমার বারান্দার রুমটা যে একটু অনেক ছোটো, আর তাই মশারিটা তোলার সময় ওয়ালের সঙ্গে একবারে চেপে মশারিটাকে তুলতে হয়, তাই একটু কষ্ট হয়ে যায়। আর এই বিছানাটার অবস্থা দেখো, এই বিছানাটা শুধু ছেলে একা ঘুমায়, দেখো বিছানাটার কি অবস্থা করে রাখে। কি হয়েছে জানো, আম পাউজি লাগার আগে কিন্তু সকাল সকাল উঠে চানটা করে নিয়েছি, তারপরে এত বড় ভুলটা আমার কেমনে হলো। আম পাউজিতে কিন্তু সার্ফ সাবান দিয়ে কাপড় ধুতে পারে না, তো আমি ভুলে আমার ছেলে মেয়ে স্কুলের ড্রেসগুলো ভিজিয়ে নিয়েছি। তো ভিজিয়ে নিয়েছি যখন, ভিজা কাপড়গুলো তো আর রাখা যাবে না, তো ভাবলাম ভিজিয়ে যখন নিয়েছি তো ধুয়ে দিই। ভুল তো হয়ে গেছে, কী করবো, একবার ভুল হয়ে গেছে, তো কিছু করার নেই। তাই কাপড়গুলো ভালোভাবে খেঁচে পুকুরে নিয়ে গেলাম, পুকুর থেকে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে এই রশিতে মেলে দিয়েছি। আর আমি সকালে যে চান করেছিলাম আমার কাপড়গুলো রয়েছিল, তো সব কাপড় একসঙ্গে ধুয়ে এনে মেলে দিলাম। তো কাপড় চোপড় দিয়ে রশিতে মেলে দিয়ে চলে এসেছি। এখন বিছানা এগুলো তো আগে গুছিয়ে নিয়েছি, আর এখন ঘরটা একটু ঝাড়ু দেবো। সকালে একবার দিয়েছি, তো এখন আবার দেবো, দিয়ে ঘরটা মুছে নেব। তো যাই হোক করে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। তো এদিকে বিছানা গুছিয়ে কাপড় রয়েছিল এগুলো গুছিয়ে, আর এখন ঘরটা ভালোভাবে ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দেব। আর ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছবো। আর এইদিকে এই যে ছোটো ছোটো কত কাগজপত্র ওরা খেলা করে, এই দেখো চকলেটের কাগজ, বিস্কুটের কাগজ খেয়ে খেয়ে ঘরের মধ্যে ফেলে রাখে। কতবার যে আমাকে ঘর ঝাড়ু দিতে হয় তোমাদেরকে কি বলবো, বারবারই ঘরটা ঝাড়ু দিতে হয়। আর দেখো কতগুলো জামা বেরিয়েছে ঘর থেকে, এত জামা। আর এই সকালে বৃষ্টি হয়েছিল, বারান্দাটা ভিজে গিয়েছে একেবারে। দেখো কাল যে ধান রেখে এসেছি, চাল কুটিয়ে নিচ্ছি, এগুলোকে ঝাড়তে হবে কিন্তু, আর নাইলে তো আর কুড়ায় চূড়ায় এগুলোকে খাওয়া যাবে না। তো এখন আর ঝাড়বো না চালগুলা, বাইরে রৌদ্র উঠলে উঠানটা একটু শুকোলে তারপরে বাইরে নিয়ে চালগুলা ঝাড়বো, এগুলো চাল তো আর ঘরে ঝাড়া যাবে না। ঘরটার মুছে সকালে পুজো দিয়েছিলাম, প্রসাদ ছিল, আঙুর বসে বসে খেলাম। এসেছি রান্না করার জন্য। তো দেখো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে কী রান্না করবো জানো, ডিম তরকারি আর কাঁকরোল দিয়ে শস্য ভিতরে দিয়ে পুর বানাবো। দেখবে তোমরা আমি কীরকম বানাই। প্রচণ্ড গরম লাগছে, কিন্তু কি বলবো কতটা গরম লাগছে। এখানে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো দুটো কাঁকরোল কেটেছিলাম, তো কাঁকরোলগুলো দিয়ে শস্য দিয়ে পুরগুলো আলু সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন নামিয়ে নিলাম। আর এখানে শিল আর পাথর নিয়ে নিয়েছি, এটাতে শস্য বাটবো। নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর এই দেখো শস্য ভিজিয়ে রেখেছি, তো এগুলোকে এখন বেটে নেব। হয়ে গেছে ডিম আলু সিদ্ধ, তো এখন এগুলোকে চুলিয়ে নেব। আর 4 জনের জন্য 4টা ডিম সিদ্ধ করলাম।
তো আজকে ডিম তরকারি আর শস্য দিয়ে কাঁকরোল পুর বানাবো। গরম রয়েছে কিন্তু ঠান্ডা জল দিয়ে দিয়েছি এটার মধ্যে। এখানে ডিম আলু চুলিয়ে নিলাম। তো ওইদিকে এগুলো বেটে নিলাম কি মানে বাড়ছে এখনো হয়ে গেছে, বেটে পুরো আটটা পুরো চেপটা হয়ে গিয়েছে। আর এই দেখো পেঁয়াজ, কাঁকরোলের বিচি বেটেছি, শস্য বেটেছি, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এগুলো সব একসঙ্গে বেটে নিয়েছি। তখন গিয়ে বানাবো, চলো। তো এদিকে ডিম তরকারিটা হয়ে গিয়েছে, জাল হচ্ছে, আর একটু জাল হলে তারপরে নামিয়ে পুরটা বানাবো। তো প্রায় আমার রান্না বাড়া শেষ দেখো। আর আমি পুকুরে গিয়েছিলাম, রান্না করা কিছু বাসন পড়েছিল ওগুলা নিয়ে ধোয়ার জন্য। আর ধুয়ে এসে দেখি কাঁকরোলটা একটু লেগে গিয়েছে, তো এতটা লেগেনি, খাওয়া যাবে। তো এখন সবাইকে দুপুরে খাবারটা দিয়ে দেবো, দিয়ে আমিও নিয়ে একসঙ্গে বসে যাব। তো এদিকে দেখো সবাইকে দিয়ে আমিও খেয়ে নিয়েছি বাসনগুলো। এখন নিয়ে পুকুরে চলে যাব, নিয়ে ধুয়ে চলে আসবো। পুকুর থেকে এসে দেখো এখানে কাপড় উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর এই দেখো পেঁপে গাছ আর কাঁকরোল গাছ, ছোটো ছোটো পেঁপে আর কাঁকরোল ধরেছে আমাদের গাছে। আর এই হচ্ছে কলা গাছ। দেখো আমাদের ঘরের পিছনটায় কিন্তু অনেক কলা গাছ রয়েছে, কিন্তু কেউ কিন্তু সময়ে একটা কলা পাতা কলা গাছও পায় না। তো ভাত খেয়ে বাসন ধুয়ে একটু রেস্ট করছিলাম। আর রেস্ট করে এখন প্রায় বিকেল 5টা বেজে গিয়েছে। তো এখন একটু বিছানা থেকে উঠেছি, এত সময় বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। আর এখন বাইরে কাপড় চোপড় এগুলো সব রয়েছে, আজকে রান্না করে বস্তা সব বাইরে রুদ্রে দিয়েছিলাম। তো ওকে আনবো এগুলাকে, এনে আবার জায়গায় সব কিছু রেখে দেবো। তো আবার সন্ধ্যার পর দেখা হচ্ছে। ওদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর কারেন্ট কিন্তু চলে গিয়েছে। ওর স্কুল থেকে কি দিয়েছে ওকে লেখার জন্য, ও লিখছে বসে বসে। আর এদিকে দেখো মেয়ে কি বলছে, মোবাইলটা চার্জে লাগিয়ে ওদের সামনে গিয়ে একটু বসবো, পড়ালেখা দেখে দিই। তখন রাখছি। তো যাই হোক, রাতের রান্না বাড়া সেরে রাতের খাওয়াটা দিয়ে দিয়েছি। এরা সবাইকে বিছানায় চলে গিয়েছে, রাত অনেকটা হয়ে যাচ্ছে। আর আমার রান্নাঘরে কিছু কাজ ছিল, তো আটিয়ে আমার খেতে একটু লেট হয়ে গেল, আর ওরা সব বিছানায় চলে গেলো। তো আজকে আমাকে একা একাই খেতে হয়েছে। তো প্রায় দিনই তো সবাই একসঙ্গে বসে খেয়ে নিই। আর খাওয়া দাওয়ার পর ওইদিকে ছেলে বারান্দার রুমে ঘুমায়, তো ফ্যানটা নিয়ে দিলাম ওকে চালিয়ে, ও ঘুমাচ্ছে। আর এই করে একটা বোর্ড নেই, বোর্ড লাগাতে লাগবে। তো যাই হোক, সব বাসন টাসন আটিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এসে একটু মুখ হাত ধুয়ে চুলটা আঁচড়ে নিয়েছি। তো সবাই তো বিছানায় চলে গিয়েছে, তো বিছানায় আমিও এখন চলে যাব। আর বেশি দেরি করবো না, সকাল সকাল উঠতে হবে। তো সবাইকে গুড নাইট, তো আবারও সকালে দেখা হচ্ছে। শুভ সকাল সবাইকে, আম্পা পুজোর শুভেচ্ছা রইল সবার জন্য। আর সকাল সকাল চান করে আবার চলে এসেছি, এসে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো দেখো সকাল সকাল আমি চান করে নিয়েছি। এই আম্পা পুজোর 3-4 দিন কিন্তু সকাল সকালে চান করবো। এখন বাচ্চা কিন্তু 7টার মতন, আমার চান টান সব শেষ। তো চলো এখন একটু চা বানাবো, চা খাবো। তো যাই হোক, চা বানিয়ে নিয়ে চলে এলাম। আর ঘরে আজকে এতটা কিছু নেই, বিস্কুট রয়েছে আর ভুজিয়া রয়েছে, তো বিস্কুট দিয়ে সকালের চাটা খেয়ে নেব। তো চলো। সকালে ও মাছ জালে পেয়েছে, দেখো কতগুলো মাছ পেয়েছে। আর এই দেখো দুটো মাছ, এগুলো কি মাছ, কাকিয়া মাছ না কি বলে এগুলোকে, এটা হচ্ছে বাচ্চা মাছ। সেগুলো পরে কাটবো। চাটা খাওয়ার পরে মাছগুলো আমি দেখেছি, এত সময় মাছগুলো দেখে নিতে, দেখো ওখানে কতগুলো মাছ রয়েছে, ওগুলো কাটবো। চাটা খাওয়া শেষ। আর এত সময় কিন্তু বৃষ্টি ছিল না, হঠাৎ করে কিন্তু বৃষ্টি চলে এসেছে। দেখো এত বৃষ্টি দিচ্ছে, তো দেখাচ্ছ তোমরা কতটা বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে কিন্তু আমার সাউন্ডটা এখন ক্লিয়ার হবে না, তো একটু সাউন্ডটা অসুবিধা হবে, আমি নিজেও বুঝতে পারছি। তো আজকের ব্লগটা এখানে প্রায় শেষ করে দেবো। আর কাল থেকে যে ব্লগ ভিডিওটা করছি, এখন এডিট করা হয়নি ব্লগ ভিডিওটা, তো এখন এডিট করতে করতে অনেকটা সময় লেগে যাবে। তো তারপরে তো ইউটিউবে ছাড়ার পরে আপলোড হতো, তারও অনেকটা সময় লেগে যায়। তো এডিট করে আপলোড ছেড়ে দিয়ে তারপরে ঘরে যা সকালে কাজকর্ম, তো
সবই রয়ে গিয়েছে, এগুলো করবো। তো আজকের জন্য ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে।